সিটা রুটি তো সবাই পছন্দ করে কম বেশি। খাবারটা অনেক মজা ছিল। বাচ্চাদের নিয়ে এখানে আসি। লোকজ খাবারের তালিকায় গর্বের সঙ্গে উচ্চারিত হয় ছিটা রুটি আর কুকরু লাল ঝোল। স্থানীয় ভাষায় মুরগির মাংস রান্নাকে বলা হয় কুকরুর ঝোল। গ্রামের ঐতিহ্যবাহী এ খাবারটি এখন জায়গা করে নিয়েছে আধুনিক ফুড কোর্টে। ছিটা রুটি তৈরির জন্য প্রথমেই চালের মিশ্রণ তৈরি করতে হবে। ঢেঁকিতে কোটা গুঁড়া চাল হালকা গরম পানিতে স্বাদমতো লবণ দিয়ে গুলিয়ে ছিটে রুটি তৈরির মিশ্রণটি প্রস্তুত করা হয়। চুলায় লোহার কড়াই খুব ভালোভাবে তাতিয়ে কলাপাতার ডগা দিয়ে কড়াইয়ে তেল মাখিয়ে হাত গোলায় ডুবিয়ে 5 আঙ্গুলে ছিটিয়ে কড়াইয়ে গোলা দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় ছিটা রুটি। যশোরে একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ছিটা রুটি এবং কুকরোর গোশ। মুরগি বলেন আর হাঁস বলেন, এটা খুবই ঐতিহ্যবাহী এবং পছন্দের মজাদার একটা খাবার। এখন যেহেতু একান্নবর্তী পরিবার সেভাবে নাই, সব ছোট ছোট পরিবার, তো এই জিনিসটি জটিল হওয়াতে সহজে বানানো সম্ভব নয় বাসা বাড়িতে। এই জন্য আমাদের রেস্টুরেন্টে অনেক বেশি সাড়া পায়। যশোর অঞ্চলের মানুষের কাছে বেশ লোভনীয় এই ছিটা রুটি ও মুরগির মাংসের ঝোল। এখানে ছিটা রুটি উৎসব আয়োজনে ও পারিবারিক জমায়েতে বেশ জনপ্রিয়। খাবারটা অনেক মজা ছিল, আসলে মুখে লেগে আছে এখনো, তো মন ভরে গেছে। সিটা রুটি তো সবাই পছন্দ করে কম বেশি, কিন্তু বাসায় বানানোটা একটা ঝামেলা হয়ে যায়। প্রথম আমার কাছে মনে হয় চুলাটা একদম নষ্ট হয়ে যায় সিটা রুটি যে সিটাটা দেওয়া হয়, আর তারপরে অল্প পরি তো বানানো যায় না, বানালে একটু বেশি করে বানানো লাগে। সেই ক্ষেত্রে রেস্টুরেন্টে এসে খাওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে। সিটা রুটি আমি নিজেই তৈরি করতে পারি, কিন্তু হোটেলে আসলে আমাদের সুযোগ সুবিধাটা বেশি পাই, পরিশ্রমটা কম হয়, এখানে স্বাদটা বেশি ভালো হয়। এই জন্য হোটেলে আসা, বাচ্চাদের নিয়ে এখানে আসি। ঐতিহ্যবাহী এ খাবারটি হাতের নাগালে পেয়ে খুশি যশোরবাসী। সময় সংবাদ, যশোর।